এই যে পেঁয়াজ আপনার ভেজে নেওয়ার পর এখন মাংসগুলো ভেজে নেওয়া হবে। দেখুন এখানে শেষ। নানির হাঁসগুলা কিন্তু এখন স্বাস্থ্যবান হয়ে গেছে, একদম চকচকা হয়ে গেছে। হ্যাঁ, ডিম দেয়। নদীতে পানি আসছে, বিলে পানি আসছে। এই যে নানির হাঁসগুলা একদম অনেক বড় বড় তেল তেলে হয়ে গেছে। দেখুন কত হাঁস। অনেক সুন্দর মাছ। হ্যাঁ, এই দেখুন এই যে নদী থেকে কিন্তু এটাকে নদী আবার অনেকে বিল বলে থাকে। এই বিল থেকে কিন্তু আপনার এই মাছগুলো ধরে নিয়ে আসা হইলো একদম টাটকা, একদম টাটকা জ্যান্ত মাছ। আর আজকে কিন্তু এই মাছগুলো রান্না করা হবে প্রিয় ভিউয়ার্স, আর আমরা কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করব। এই যে বিল থেকে ধরে নিয়ে আসা মাছগুলো কত সুন্দর করে কিন্তু এই যে কেটে নিচ্ছে, একদম তরতাজা দেশি মাছ। মানে পাটায় কি করবা? মশলা বাটে, জিরা বাটি, পেঁয়াজ রসুন বাটি। বাহ, মশলা বাটে, জিরা বাটে, পেঁয়াজ রসুন বাটে। বাসায় বাসায় কথা কই। মাংস তরকারি রান্না করার জন্য আপনার পেঁয়াজ রসুন আর সব কিছু কিন্তু একদম পাটায় যে ফেসে নিচ্ছে। দেখুন রসুন বেটে নেওয়ার পর এখন গরম মশলা এই যে পাটায় ফেসে নেওয়া হচ্ছে, আর এরপর পেঁয়াজ বেটে নেওয়া হবে। হ্যাঁ, প্রায় দেখুন সকল প্রকারের মশলা কিন্তু একদম পাটায় ফেসে নিয়ে এরপর রান্না করা হবে প্রিয় ভিউয়ার্স। বিশেষ করে গ্রামগঞ্জের মহিলারা কিন্তু বেশিরভাগ রান্নার ক্ষেত্রেই কিন্তু এই পাটায় মশলা ফেসে নিয়ে এরপর রান্না করে। মশলা বাটা শেষ। হ্যাঁ, এই যে প্রিয় ভিউয়ার্স মশলা কিন্তু একদম পাটায় ফেসে নেওয়া হলো, প্রায় সকল ধরনের মশলা কিন্তু ফেসে নেওয়া হলো, আর এখন রান্না শুরু করা হবে। তো বাস থেকে আবার
বাহ, একদম চকচকে পরিষ্কার। হ্যাঁ, পরিষ্কার করে নিই। বারবার আপনার পানিতে দিয়ে কিন্তু চকচকে পরিষ্কার করে নেওয়া হলো মাংসের টুকরাগুলো, মুরগির মাংসের টুকরাগুলো দেখুন। আর এখন বাটিতে রেখে দেওয়া হলো কত মাংস, আর এখন রান্না করা হবে। ভাজুন। ভালোই। শেষ মাছ দেখতে গেল মাছ চোরে হলে খাইব চোর খেতেন না এই যে পেঁয়াজ আপনার ভেজে নেওয়ার পর এখন মাংসগুলো ভেজে নেওয়া হবে, তেলে একদম ভেজে নেওয়া হবে। দেখুন, দিয়ে দেওয়া হচ্ছে। ঝোলও করে আমার অঞ্চলে ডাল লাগি পেঁয়াজের সাথে দেখুন একদম ভাজা ভাজা করে নেওয়া হলো। হ্যাঁ, এই যে মাংস কিন্তু একদম পেঁয়াজের সাথে ভাজা ভাজা করে নেওয়া হলো, আর এরপর একদম কষা কষা করে রান্না করা হবে। হ্যাঁ, একদম কষা কষা করে রান্না করা হবে। বেশ সময় নিয়ে কিন্তু আপনার এই মাংসটা ভেজে নেওয়া হচ্ছে। বাহ, এই যে ভেজে নেওয়া মাংসগুলো কিন্তু এখন বাটিতে রেখে দেওয়া হচ্ছে। এখন মশলা কষানো হবে আপনার সুন্দর করে। নানি কিন্তু বেশ সুন্দর করে মশলা কষায়, আপনারা অনেকেই জানেন। আর নানি আজকে কিন্তু আপনাদেরকে একদম মাংস ভুনা তরকারি রান্না করে দেখাবে। প্রিয় ভিউয়ার্স, নানির হাতে মজাদার গ্রাম্য পদ্ধতিতে মাংস কষা ভুনা। এই যে এখন বাটা মশলা দেওয়া হচ্ছে, গরম বাটা মশলা, তার সাথে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, হ্যাঁ, আর জিরা বাটা সব একসাথে এই যে দিয়ে দেওয়া হচ্ছে। দেখুন, দিতেছি হলুদ দিই। প্রিয় ভিউয়ার্স, এখানে আপনার দেওয়া হলো জিরা বাটা, রসুন বাটা, তার সাথে গরম মশলা বাটা, আদা বাটা, জিরা বাটা সব কিছু দিয়ে কিন্তু আর দেওয়া হচ্ছে আপনার গুঁড়া মশলা। সব কিছু দিয়ে দেখুন সুন্দর করে কিন্তু এই যে মশলাটা কষানো হবে, একদম মাখা মাখা একটা মশলা হবে। আর এরপর সেই ভেজে নেওয়া মাংসগুলো দিয়ে একদম কষা কষা মুরগির মাংসের ভুনা তরকারি রান্না করা হবে।
এই যে এদিকে আরো দেওয়া হচ্ছে গরম মশলা, হ্যাঁ দালচিনি একদম বাটা মশলা দেওয়া হইলো, আর এখন আস্ত মশলা দেওয়া হচ্ছে। দালচিনি, তার সাথে লং, এলাচ, হ্যাঁ সব একসাথে দিয়ে দেওয়া হলো। বাহ কি বলবো, একদম মাখা মাখা একটা মশলা হয়ে গেছে। আর এখনই কিন্তু গ্রান ছড়াইছে, গ্রান, হ্যাঁ বেশ গ্রান ছড়াইছে। দেখো ঠিক এভাবে আপনার বেশ সময় নিয়ে আপনার মাংসের মশলা কষালে কিন্তু মাংস এমনিতেই স্বাদ চলে আসে, হ্যাঁ আর এই যে মাংসগুলো দিয়ে দেওয়া হলো। বাহ, আর এখন কিছু পরিমাণে পানি দেবো। পানি দিয়ে দেওয়া হবে। আর বেশ কিছু সময় জাল হলেই কিন্তু রান্না হয়ে যাবে মুখরোচক মুরগির মাংসের ভুনা তরকারি, হ্যাঁ এই যে অল্প পরিমাণে পানি দেওয়া হলো, এটা একদম পানিটা টেনে গেলেই রান্না হয়ে যাবে। দেখুন তেল বাঁচতেছে হুম বুঝতে না হবে। চালক দেখতে দিলাম। বাহ, আর এখন জাল হতে থাক। নানু মুরগি মাংস করা হচ্ছে, ভালো লাগে? বাহ, নানার কাছে ভালো লাগে মুরগির মাংসের আপনার ভুনা তরকারি। এই যে নানি যখন রান্না বান্না করে তখন নানা কিন্তু বসে থাকে নানির পাশে, একদম রান্নাঘরের সামনে বসে বসে নানির আপনার রান্না দেখে। বাহ, নানি রান্নার পাশে পাশে এই যে পান খাচ্ছে। দিছে বানায়া এখানে কি আছে? পান, সুপারি, জর্দা। পান খাইতে জর্দা নাকে আর নাকে চুন খাবেন। পান নানা পান খাবো না। পান খায় না। নানি আলুল দিয়ে কি করবেন? আলু যে গুড়া মাছ দিব, গুড়া মাছের গুনা, বোনা করবো। এই যে গুড়া মাছের বিরিয়ানি করা হবে, চচ্চড়ি বিরিয়ানি, হ্যাঁ এই যে এর জন্য কিন্তু আলু কেটে নেওয়া হচ্ছে। দেখুন বাহ, একদম টকবগে উঠতেছে। আরো আপনার পায়রা টান দিয়ে, হ্যাঁ চকচকে পরিষ্কার করে নিয়ে আসা হলো। দেখুন আর এদিকে আলু, পেঁয়াজ, একদম কাঁচামরিচ সব কিছু এই যে কুচি করে নেওয়া হচ্ছে। বাহ, এই যে রান্না হয়ে গেল, হ্যাঁ হুম
বাহ, একদম মাছগুলো কেটে বেছে পরিষ্কার করে সেই পেঁয়াজ কুচি, আলু কুচি এবং কি মরিচ কুচিতে কিন্তু রেখে দেওয়া হলো। দেখুন শুধু মাছ আর মাছ, আর এদিকে কিন্তু আপনার মুরগির মাংসের ভুনা বিরান কিন্তু হয়ে গেছে, আর এটা এখন নামানো হবে। বাহ, এই দেখুন কত সুন্দর কালার, তার সাথে ঘ্রাণ। মশলা মতো হয়েছে, হ্যাঁ। বাহ, এই যে দিয়ে দেওয়া হলো, আর এই পানিটুক টেনে গেলে আপনার নদীর এই সুন্দর মাছের একদম চচ্চড়ি বিরিয়ানি কিন্তু রান্না হয়ে যাবে। দেখুন কাঁচা মরিচ দিয়ে কত সুন্দর করে এই বিরিয়ানি তৈরি করা হচ্ছে। এটা কিন্তু অনেকের কাছে খুবই মজার একটি রান্না। একদম নদীর বিলের মাছ দিয়ে কিন্তু এই মজাদার চচ্চড়ি বিরিয়ানি করা যায়। বাহ, প্রায় হয়ে গেছে। হ্যাঁ, এই যে দেখুন কত সুন্দর কালার আসছে, তার সাথে প্রায় চচ্চড়ি কিন্তু প্রায় হয়ে গেল একদম। বইটা সিরকা মাছ দিয়ে, হ্যাঁ, সিরকা মাছ, মলা মাছ, মলা দিছি, পাল্লা মাছ, পাল্লার করা। আর একটু জাল লাগবে। হ্যাঁ, আর একটু জাল হলেই কিন্তু রান্না হয়ে যাবে। দেখুন বিলের দেশি মাছের ভুনা চচ্চড়ি। প্রিয় ভিউয়ার্স, নানি কিন্তু আজকে আপনাদের একদম গ্রাম্য পদ্ধতিতে মুরগির মাংসের ভুনা তরকারি রান্না করে দেখালো, তার সাথে বিলের দেশি মাছের ভুনা তরকারি। নানির হাতের আজকের কোন রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে তা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর এ ধরনের গ্রামগঞ্জের মজার মজার রান্না পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। বাহ, এই যে আজকের মতো রান্না দেখুন এখানেই শেষ। নানি আজকে আসি। টাটা, বাই বাই। দর্শক মন্ডলী করে দেখা চাই এবার।